পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের একটি ছড়া শেখাবো এবং ছড়াটির সবগুলো অনুশীলনী এর উত্তর শেখাবো। ঠিক আছে, লিখেছেন সুকুমার বড়ুয়া। ঠিক আছে, সুকুমার বড়ুয়া। অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে। তিনি হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে। রেশনের পচা চাল, রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, থালাটাও ভাঙাচোরা, বাটিটাও লিক আছে। খেতে বসে জানালেন, ঠিক আছে ঠিক আছে। মেঘ দেখে মেহমান, মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান। দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে, তবু তিনি বললেন, ঠিক আছে ঠিক আছে। এখন আমরা এই ছড়াটির কিছু গুরুত্বপূর্ণ শব্দ এর অর্থ শিখব। টলটলে এর অর্থ স্বচ্ছ তরল, মেহমান এর অর্থ অতিথি, রেশন অর্থ কম মূল্যে পণ্য বিক্রয়ের ব্যবস্থা, লিক অর্থ ছিদ্র, শিক অর্থ লোহার কাঠি। অনুশীলনী ১ নম্বর প্রশ্ন, বিপরীত শব্দ লিখি এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করি। এখানে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে হবে এবং সেই বিপরীত শব্দটি দিয়ে বাক্য রচনা করতে হবে। প্রথমটা করে দেওয়া আছে, অসময় এর বিপরীত শব্দ সময়। সময় দিয়ে বাক্য রচনা হচ্ছে, সময় মতো হাজির হলাম। ঠিক, ঠিক এর বিপরীত শব্দ ভুল। ভুল দিয়ে বাক্য রচনা হচ্ছে, কাজটা তোমার ভুল হয়েছে। হেসে এর বিপরীত শব্দ কেঁদে। কেঁদে দিয়ে বাক্য রচনা হচ্ছে, শিশুটি কেঁদে বুক ভাসালো। পচা, পচা এর বিপরীত শব্দ হচ্ছে টাটকা। টাটকা দিয়ে বাক্য রচনা হচ্ছে, বাজার থেকে টাটকা সবজি আনো। ঢোকা, ঢোকা এর বিপরীত শব্দ হচ্ছে বের হওয়া। বের হওয়া দিয়ে বাক্য রচনা হচ্ছে, ঘর থেকে বের হওয়া বারণ। ২ নম্বর প্রশ্নের উত্তর বলি ও লিখি। প্রশ্ন ক, মেহমান সব কথাতেই কি বলেন? এর উত্তর হলো, মেহমান সব কথাতেই হাসি মুখে বলেন, ঠিক আছে ঠিক আছে। প্রশ্ন খ, লোকটির সংসারে কি কি ঝামেলা আছে? উত্তর, লোকটির সংসারে অনেক ঝামেলা। তার রেশনের চাল পচা, ডাল বাসি এবং টলটলে, খাওয়ার থালাটি ভাঙাচোরা এবং বাটিতেও লিক আছে বা ছিদ্র আছে। এমনকি তার ছাতাটিরও শুধু কয়েকটা শিক অবশিষ্ট আছে। প্রশ্ন গ, কবিতাটি পড়তে কেমন মজা লাগে? উত্তর, কবিতাটি পড়তে খুব ভালো মজা লাগে। কবি সুকুমার বড়ুয়া খুব মজার ছলে একজন অত্যন্ত ধৈর্যশীল মেহমানের কথা বলেছেন। লোকটির বাড়িতে হাজারো অভাব আর অভিযোগ থাকা সত্ত্বেও মেহমান কোনো কিছুতে বিরক্ত না হয়ে বারবার ঠিক আছে বলেছেন। এই বিষয়টাই কবিতাটিকে আনন্দদায়ক করে তুলেছে। প্রশ্ন ঘ, কবিতাটি নিজের ভাষায় লিখি। উত্তর, এক বাড়িতে অসময়ে এক মেহমান এসে হাজির হলেন। বাড়ির মালিক তাকে তার সংসারের নানা অসুবিধার কথা বলতে লাগলেন। তিনি দেখালেন যে তাদের চাল পচা, ডাল বাসি, থালা বাটি ভাঙা এবং বৃষ্টিতে ব্যবহারের ছাতাটিও নষ্ট। কিন্তু মেহমান এসব শুনে বিরক্ত না হয়ে প্রতিবারই হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে। মেহমানের এই অদ্ভুত ইতিবাচক মনোভাবই এখানে ফুটে উঠেছে। ৩ নাম্বার, একটি বাক্য ভেঙে দুটি বাক্য বানাই। দেখো, এখানে পুরো একটি বাক্য আছে, এই বাক্যটি ভেঙে এখানে দুইটা বাক্য বানানো হয়েছে। আমি মাঠে গিয়ে দেখলাম সবাই খেলছে, এটি একটা বাক্য। এটি আমরা দুইটা বাক্যে বানাবো। আমি মাঠে গেলাম, দেখলাম সবাই খেলছে। খ, আমি এতবার বোঝানোর পরেও তিনি আমার কথা শুনলেন না, এটি একটা বাক্য। এটি ভেঙে আমরা দুইটা করব। আমি তাকে অনেকবার বোঝালাম, তিনি আমার কথা শুনলেন না। গ, তিনি ঘরে ঢুকে কিছু খেতে চাইলেন। এখানে একটি বাক্য, এটি ভেঙে আমরা দুইটা বাক্য বানাবো। তিনি ঘরে ঢুকলেন, তিনি কিছু খেতে চাইলেন।
ঘ, আমার কথা না শুনেই তিনি চলে গেলেন। এখানে একটা বাক্য, এটিকে আমরা ভেঙে দুইটা বাক্য বানাবো। তিনি আমার কথা শুনলেন না, তিনি চলে গেলেন। উমো, তিনি খেতে বসে জানালেন সব ঠিক আছে। এটিকে ভেঙে আমরা দুইটি বানাবো। তিনি খেতে বসলেন, তিনি জ্বালালেন সব ঠিক আছে। প্রশ্ন, দুঃখ, অনুরোধ, আদেশ, ইচ্ছা কোন ভাব বোঝাচ্ছে লিখি। এখানে তোমরা 5টি বাক্য দেখতে পাচ্ছ। এক একটি বাক্যে এক একটা বোঝানো হয়েছে। কোনোটাতে প্রশ্ন, কোনোটাতে দুঃখ, কোনোটাতে অনুরোধ, কোনোটাতে আদেশ, কোনোটাতে ইচ্ছা। আমাদের পাশে লিখতে হবে কোনটা প্রশ্ন, কোনটা দুঃখ, কোনটা অনুরোধ, কোনটা আদেশ এবং কোনটা ইচ্ছা। দেখো, প্রথম বাক্য, এভাবে আর সংসার চলে না। এখানে দুঃখ বোঝানো হয়েছে, এভাবে আর সংসার চলে না। দ্বিতীয় বাক্যটি, আমাকে একটি কলম দাও। এখানে অনুরোধ বোঝানো হয়েছে, আমাকে একটি কলম দাও। তৃতীয় বাক্য, তোমার বাড়ি থেকে বিদ্যালয় কত দূরে। এখানে প্রশ্ন করা হয়েছে, তোমার বাড়ি থেকে বিদ্যালয় কত দূরে। এটি একটি প্রশ্নবোধক বাক্য। এক্ষুনি চলে যাও, এটি হচ্ছে আদেশ। এখানে আদেশ করা হয়েছে, এক্ষুনি চলে যাও। আমার যদি একটা সাইকেল থাকতো, এই বাক্যটিতে ইচ্ছা বোঝানো হয়েছে। আমার যদি একটি সাইকেল থাকতো, এটি এক ধরনের ইচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।